আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আজকে আপনাদেরকে আমাদের করা খুব ছোট একটি ইন্টেরিয়র প্রজেক্ট দেখাবো। এটা বসুন্ধরা এল ব্লকে 1200 স্কয়ার ফিটের ছোট একটা অ্যাপার্টমেন্ট। আর এখানে আমরা কাজও করেছি খুব কম, মূলত অল্প কিছু সিলিং এর কাজ, লিভিং রুম, কিচেন, বাথরুমের সামান্য এবং একটি বেডরুমে আমরা হালকা ক্যাবিনেটের কাজ করেছি। তো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা দেখতে পাবেন যে কিভাবে 10-12 লাখ টাকার ভেতরে অল্প কিছু কাজ করে বাসাটাকে আগের চেয়ে বেটার লুক দেওয়া যায় এবং কিভাবে খুব অল্প খরচে আপনারা প্রচুর পরিমাণে কেবিনেট এখানে অ্যাড করতে পারেন এবং পরবর্তীতে নিজেরাও এগুলোর সাথে আরো কিছু আপগ্রেড অ্যাড করতে পারেন। এটা হচ্ছে এই বাসার এন্ট্রি ডোর। এবার বাসার লেআউট হচ্ছে এরকম যে ঢোকার ঠিক পরপর আমার হাতের বাম পাশে এটা হচ্ছে ড্রয়িং রুম বা লিভিং রুম। লিভিং রুমের সাথেই কমন বাথরুমটি আছে এবং গেস্ট বেডরুমটি আছে। গেস্ট বেডরুমে আমরা তেমন কোনো কাজ করিনি। আর আমার হাতের ডান পাশে ডাইনিং, ডাইনিং এর সাথে এক পাশে কিচেন আছে, এখানে আমরা দুটো ক্যাবিনেট করেছি। আর ডাইনিং রুমের ঠিক পরে দুপাশে দুটো বেডরুম আছে, একটি চাইল্ড বেডরুম এবং অন্যটি মাস্টার বেডরুম। ড্রয়িং রুমে এই ওয়ালটি থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন যে ভালো কোনো টাইলস ব্যবহার করে আপনারা কিন্তু খুব চমৎকার একটি পেয়ারফেসের লুক দিতে পারবেন। আর খুবই ইন্টারেস্টিং একটি সলিউশন এখানে আছে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বাসায় ফেস করি। সেটা হচ্ছে বাসায় বাসার ভেতরে যে ডিস্ট্রিবিউশন বোর্ডটা থাকে ইলেকট্রিক্যালের, সেটা ঢেকে রাখার জন্য আসলে বিভিন্ন ধরনের সলিউশন নিয়ে চিন্তা করা হয়। তো এটা কিন্তু বেশ ভালো ক্লেভার একটি সলিউশন পেয়েছে। এলডিএফ বোর্ডের উপরে করা ফ্লুটেড প্যানেলের উপরে আমরা যে চ্যানেলগুলো দিয়ে বেসিক্যালি ড্রয়ারগুলো ব্যবহার করা হয়, ড্রয়ারগুলোতে লাগানো হয়, সেগুলো দিয়ে এই সলিউশনটি করা হচ্ছে। এটা হচ্ছে এই পাশের লিভিং রুম। লিভিং রুমে আমরা কোনো সিলিং করিনি, ছাদে ফেয়ার ফেসের যে স্কিম কোড সেটি করা হয়েছে। আর কিছু ড্রপ ওয়াল আছে, ড্রপ ওয়াল গুলোর উদ্দেশ্য মূলত দুটো। প্রথমত এখানে ডিফিউজ লাইট রাখা হয়েছে, যে ডিফিউজ লাইটের কারণে কিন্তু ওয়ালের টেক্সচার এবং ওয়ালে যদি কোনো শোপিস বা কিছু রাখা সেটা অনেক লাইট হয়ে উঠবে। আর এছাড়া এই ড্রপ ওয়ালের কারণে মূলত এখানে যে কার্টেনটা আছে, কার্টেন রেঞ্জটা হিডেন থাকবে, যেটা এই বাসার সৌন্দর্যটা আগের চেয়ে অনেক বাড়িয়ে তুলবে। এছাড়া ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে কিছু সিলিং ওয়ার্ক আছে। সিলিং গুলো কিন্তু খুবই সিম্পল এবং সিলিং গুলোর মূল উদ্দেশ্য আসলে এটাই যে এই বাসায় যেন ডিরেক্ট লাইটের পরিবর্তে ইনডিরেক্ট লাইটটা বেশি থাকে। এখানে আপনারা দেখবেন যদি আমরা ডিরেক্ট লাইট গুলো, ডিরেক্ট স্পট গুলো আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে খুবই চমৎকার ডিফিউজড একটি লাইটিং এখানে কিন্তু তখন থাকবে। বাসার ওয়ালগুলোকে খুবই সিম্পলিফাই করা হয়েছে। এখানে কোনো প্যানেলিং বা কেবিনেট যতটুকু কম করা সম্ভব করে মূলত বিভিন্ন ধরনের টেক্সচার দিয়ে ওয়ালগুলোকে ডেকোরেট করা হয়েছে, যার উপরে তারা কিন্তু বাসার যে ওনার তারা নিজেদের পছন্দ মতো কোনো পেইন্টিং বা শোপিস ইনস্টল করতে পারবে এবং যদি চায় আমাদের ছাদে দেওয়া বিভিন্ন রকমের স্পটলাইট গুলোতে সেগুলোর দিকে রিডিরেক্ট করে এটাকে কিন্তু তারা প্রেজেন্ট করতে পারবে। আমি এখন ডাইনিং এ চলে এসেছি। ডাইনিং এ মূলত ক্যাবিনেটের কিছু কাজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাইনিং এর যে খাবারগুলো, সেই খাবারগুলো সার্ভ করার জন্য দুটো ক্যাবিনেট আছে। একটা ডেপথ একটু কম, 1 ফিট বা 14 ইঞ্চির মতো, আর কোনটি হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনারা যদি ওভেন বা এই টাইপের কোনো কিছু রাখতে চান তাহলে কিন্তু সেই টাইপের 2 ফিট বা 30 ইঞ্চির টপগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর কাউন্টার টপ সবসময় গ্রানাইটের ব্যবহার করা উচিত, এই কারণে যে গ্রানাইট একে তো শক্ত, আর দ্বিতীয়ত গ্রানাইট ক্লিন করা বা গ্রানাইটের উপর যদি কোনো ময়লা পড়ে বা দাগ পড়ে সেটা তুলে ফেলাটা সহজ। ক্যাবিনেটের দুটো টাইপোলজি আছে এখানে, একটা হচ্ছে সলিড শাটার এবং অন্যটি হচ্ছে ট্রান্সপারেন্ট বা গ্লাস শাটার। দুটোই কিন্তু খুবই চমৎকার। আর এই বাসার সব জায়গাতে আমরা কিন্তু কন্টিনিউয়াস যে লিনিয়ার চ্যানেলগুলো সেগুলো ব্যবহার করার চেষ্টা করেছি, যেটা মোর সিম্পল এবং ব্যবহার করার জন্য অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। আর এখানেও আপনারা অনেক হিডেন লাইট দেখতে পাচ্ছেন, যে এখানে যে তলাটা আছে ক্যাবিনেটের তলায় কিন্তু হিডেন এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, যেগুলো টোটালি ক্যাবিনেটের ভেতরে ঢুকে যায়, কোনো কিছু বের হয়ে থাকে না। এছাড়া পায়ের কাছেও আপনারা কিছু এলইডি স্ট্রিপ লাইট দেখতে পাচ্ছেন। এগুলোর ওভারঅল ইফেক্ট কিন্তু এখন যদিও বা রাত হয়নি, রাতের বেলা কিন্তু খুবই চমৎকার লাগে। আর ইয়েলোইশ লাইটটা কিন্তু বাসাটার মধ্যে খুব সুদিং এনভায়রনমেন্ট। অন্য যে ক্যাবিনেটটা আছে ডাইনিং এ, সেই ক্যাবিনেটটাও খুবই সিম্পল, মূলত টুকটাক জিনিসপত্র এই কাউন্টারটপের উপরে রাখতে পারবেন এবং এখানেও অন্যটার মতো
গ্লাস এবং সলিড শাটার দুটোগুলো ব্যবহার করা হয়েছে। আর এখানে ডাইনিং থেকে বেডরুম গুলোর দিকে যাওয়ার আগে উপরে একটি সিলিং করা হয়েছে। এই সিলিংটার সুবিধা হচ্ছে এই সিলিংটার যে কালার এবং টেক্সচার সেটা কিন্তু এই টেক্সচারের কন্টিনিউয়েশন। এখানে যে চৌকাঠ আছে এবং আরো দুটি দরজা আছে, মোট 3টি দরজা কিচেন এবং বাকি দুটো বেডরুমের। এই সব এখানে যেহেতু অনেক উডেন চলে আসছে, উডেন টেক্সচারের সাথে সিনক্রোনাইজ হওয়ার জন্য বা ঠিক সিমিলার ফিলিং দেওয়ার জন্য, অ্যাপিয়ারেন্স দেওয়ার জন্য এখানে ছাদও কিন্তু সেম টেক্সচারটা ব্যবহার করা হয়েছে। এখানে টিকের যে ফিনিয়ার সেই ফিনিয়ার বোর্ডটা ব্যবহার করা হয়েছে এবং স্পট ব্যবহার করা হয়েছে। এখানে যে স্পটলাইট গুলো ব্যবহার করা হয়েছে এগুলো মুভেবল না খুব সম্ভবত, তবে এই সেম সাইজে কিন্তু আপনারা মুভেবল স্পটলাইট দিতে পারবেন, যেগুলোতে আপনি কোনো স্পেসিফিক কোনো একটি দিকে ডিরেক্ট করতে পারবেন। আমরা এখন একটা বেডরুম ক্যাবিনেট দেখাবো। মূলত আমাদের ডিজাইন করা সব বেডরুমের ক্যাবিনেট গুলো অনেকটা কাছাকাছি হয়, রুমের সাইজ এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ছোট বড় হতে পারে। তো এটা হচ্ছে চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুমে খুব ছোট একটি 4 পাল্লার ক্যাবিনেট এখানে আছে এবং পেলমেট ঢাকার জন্য একটি ড্রপ ওয়াল আছে। ড্রপ ওয়ালটি ঠিক অন্য ড্রপ ওয়ালটির মতোই উপরে নিচে ডিফিউজ লাইটের ব্যবস্থা করেছে এবং 4টি যে পাল্লা আছে 4টি পাল্লার ভিতরে খুব সিম্পল স্টোরেজ র‍্যাক আছে। তবে চাইলে কিন্তু এগুলোকে হাইলি কাস্টমাইজ করা পসিবল এবং বিভিন্ন কাস্টমাইজ নিড অনুযায়ী কিন্তু এক এক জায়গায় এক এক রকম ফিচার দেওয়া পসিবল। তবে এটা যেহেতু চাইল্ড বেডরুম, এটা খুবই সিম্পল রাখার চেষ্টা করা হয়েছে। বাথরুমে ছোট একটি ক্যাবিনেট করা হয়েছে, সেটা হচ্ছে সিঙ্কের উপরে করা একটি মিররের পেছনে রাখা ক্যাবিনেট। তো এই ধরনের ক্যাবিনেটকে মূলত বলা হয় মেডিসিন ক্যাবিনেট। ক্যাবিনেটে সাধারণত ওষুধ বা কসমেটিক্স এই টাইপের জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হয়। এবার আমরা কিচেনটা দেখবো। যদিও খুবই ছোট বাসা, কিচেনটাও কিন্তু অনেক ছোট, তারপরেও আমরা একটু আইডিয়া নিতে পারবো যে কি কি ধরনের সলিউশন আসলে এখানে করা যেতে পারে। কিচেনের যে ক্যাবিনেট গুলো হয় এগুলোকে আমরা মূলত 3টা পার্টে ভাগ করি। একটি পার্ট হচ্ছে যেটা কাউন্টারের নিচে, মাঝে মাঝে একটি অংশ থাকে যে জায়গাটি থেকে ছোটখাটো জিনিসপত্র কন্টিনিউয়াস নামানোর প্রয়োজন হয়। আর ফাইনালি আমরা স্টোরেজ ক্যাবিনেট বলি, যেগুলো উপরের দিকে। তো কিচেনে 3টি অংশ হলেও মূলত 2টি টোনে আসলে ডিজাইনটা করা হয়। নিচের পার্টটার একটি টোন থাকে সাধারণত এবং উপরের পার্টের আরো একটি টোন থাকে। তো এখানে আপনারা সেই দুটো টোনই দেখতে পাচ্ছেন। টিপিক্যাল যে কোনো কিচেনে একটি জোন থাকে যেখানে ওয়াশিং জোন বলি, যেখানে সিঙ্কটা থাকে। সিঙ্কটা আমরা সবসময় বলি জানালার কাছে রাখতে, কারণ চুলা যদি জানালার কাছে থাকে তাহলে কিন্তু জানালা যদি আপনারা খোলা রাখেন তাহলে কিন্তু বার্নারের যে আগুনটা সেটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করে এবং ইউনিফর্মলি আসলে তখন হিট করা যায় না। তো ঠিক সেই কারণে আমাদের বার্নারটা এক পাশে আছে, যেটা জানালার কাছে বাট একেবারে কাছে না। বার্নারের ঠিক উপরে আছে একটি সাকশন হুড, যেটাকে আমরা কিচেন হুড বলি। কিচেন হুড দিয়ে বাতাসগুলো সরাসরি বের হয়ে যায়। এছাড়া কিছু পাওয়ার পয়েন্ট আছে যেখানে ব্লেন্ডার বা এই টাইপের কোনো অ্যাক্টিভিটি যদি এখানে করতে হয় তাহলে সেগুলো এখানে করা যেতে পারে। কিচেনের কাউন্টার টপের আসলে অনেক ধরনের সলিউশন আমরা দেখি, তবে সবচেয়ে অ্যাফোর্ডেবল সলিউশনটা কিন্তু গ্রানাইট। অনেকে মার্বেলে যান, তো মার্বেল নিয়ে আসলে অনেক কথা বলা আছে। মার্বেল কখনোই যে সমস্ত জায়গায় প্রচুর স্পাইস এবং কালারফুল জিনিসপত্র পড়ে সেই সমস্ত জায়গায় কিন্তু আসলে মার্বেলে যাওয়া উচিত না। দুটো কারণ, সেটা হচ্ছে মার্বেলটা যদি একটু হোয়াইটিশ হয় তাহলে কিন্তু অনেক মার্বেল, বেশিরভাগ মার্বেলই কিন্তু সেই কালারটা অ্যাবজর্ব করে ফেলে। কফি পড়লো বা চা পড়লো এই কালারটা দেখা যাবে আর কখনোই যাবে না। সেক্ষেত্রে যদি মার্বেলও ব্যবহার করেন সেটাকে একদম ডার্কের দিকে নিয়ে আসা ভালো। আর গ্রানাইট হচ্ছে সেফেস্ট, আপনি যে কোনো কালারের গ্রানাইট ব্যবহার করতে পারেন, যেমন এখানে একটি ব্ল্যাক গ্রানাইট ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল স্টোন যেগুলো দেখতে গ্রানাইটের মতো অনেকটা, সেগুলো ডেফিনেটলি ব্যবহার করতে পারেন। আর অনেকে আছে টাইলস ব্যবহার করতে চান, তো টাইলস ব্যবহার করতেও প্রবলেম নেই, তবে আপনাদেরকে এই হাইটটা মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে যদি দেখাই, খুব সম্ভবত এখানে একটি বটল র্যাক আছে। তো এই র্যাক গুলোর হাইটের কিন্তু কিছু লিমিটেশন থাকে। এখানে যেমন বেশ ছোট একটু ব্যবহার করা হয়েছে, বাট এগুলোর যেগুলো বড় সাইজগুলো কিন্তু ইন্টারন্যাশনালি প্রিপেয়ার। তো আপনার যে কাউন্টার টপ, সেই কাউন্টার টপটি যদি টাইলস দিয়ে করা হয়, মানে ঢালাই করে মোটা 3-4 ইঞ্চি মোটা কাউন্টার টপটা হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা ইনস্টল করতে পারবেন না। তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং বেস্ট সলিউশন হচ্ছে
নিচে 32 বা 33 ইঞ্চি ক্লিয়ার রেখে তারপরে কাউন্টার টপটা বানানো। এই বাসায় এইখানে বার্নারটা ব্যবহার করা হবে। তো বার্নারও আসলে দুই রকম হয়, একটি রিসেসড বার্নার হতে পারে যেটা টপের সাথে একদম ফ্লাশ হতে পারে, আবার অনেকেই টপের উপরেও এখন খুবই ভালো দেখতে বার্নার এরকম পাওয়া যায়, আপনারা কিন্তু একটু উপরেও বসাতে পারবেন। এখানে যেমন বার্নারটা বসানো হচ্ছে ওপরে, তো ওপরে বসানোর কারণে আমরা কিন্তু এটার নিচে পুরো স্টোরেজটাই ব্যবহার করতে পারছি। যদি রিসেসড হতে তাহলে পারতাম, শুধু আমাদের প্রথম যে ড্রয়ারটা সেটা হয়তো আমরা ব্যবহার করতে পারতাম না। তো এইখানে চুলার ঠিক নিচে বা বার্নারের ঠিক নিচে যে র্যাকটা আছে এটা মোটামুটি কাটলারি র্যাক। এটা কিন্তু ইউরোপিয়ান ভার্সনও পাওয়া যায়, খুব সিম্পল একটি স্টোরেজ। এটা আসলে কাঠ দিয়েও বানানো পসিবল এবং প্রচুর চাইনিজ সস্তা এই জিনিসগুলো পাওয়া যায়। তো আপনারা চাইলে কাঠ দিয়ে বানিয়ে নিতে পারেন অথবা যে কোনো ভাবে। বাট এই কাটলারি অর্গানাইজারটা বিভিন্ন শেপের চামচ বা স্পুন গুলো, তারপর নাইফ গুলো, এগুলো আপনারা আলাদা করে রাখতে পারবেন। এর পরের যে র্যাক গুলো সেগুলো মূলত এই বার্নারে ব্যবহার করা হয় যে সমস্ত জিনিসপত্র, প্যান হতে পারে বা ছোট ছোট বাটি হতে পারে। তো এই টাইপের ছোট যে জিনিসগুলো সেগুলো সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা যে জিনিসগুলো সেগুলো এখানে রাখা হয়। আর সর্বশেষ এইখানে রাখা হয়েছে একটি ডিশ রাখার স্পেস। সো ডিশগুলো শুকানোর পরে মূলত আপনারা এখানে স্টোর করতে পারবেন। আর এই বাসার জন্য যেহেতু আমরা একটু কম বাজেটে কাজ করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব কাস্টম যে ফিটিংস গুলো সেগুলো কম ব্যবহার করতে। এখানেও আমরা কিছু গ্লাস শাটার রেখেছি। গ্লাস শাটার কিচেনে একটু বেশি দেওয়া উচিত, স্পেশালি ছোট কিচেন গুলোতে, যেন কিচেন গুলো খুব বেশি দম বন্ধ করে বা সাফোকেটিং না লাগে। আর এছাড়াও ক্যাবিনেটের তলায় অল্প কিছু স্পট আছে, যে স্পট গুলো বেসিক্যালি সারফেস স্পট, আমরা ভেতরের দিকে দেইনি যেহেতু ক্যাবিনেটের থিকনেস গুলো খুব বেশি মোটা না এবং আমাদের স্পেসের যথেষ্ট পরিমাণে স্বল্পতা ছিল। তো এই ছিল বসুন্ধরার এল ব্লকে খুবই ছোট 1200 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টটা আমাদের রিসেন্টলি হ্যান্ডওভার করা। মাত্র 10 থেকে 12 লাখ টাকার ভেতরে করা সম্ভব এই টাইপের একটি ইন্টেরিয়র। এখানে মাস্টার বেডটা আমরা এখন শুরু করিনি, আমরা হয়তো নেক্সট ফেজে মাস্টার বেডের কাজটা করব। তো আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এটাই, যে বাসা করতে হলে যে বাসায় অনেক বেশি সিলিং করতে হবে, ক্যাবিনেট করতে হবে, জিনিসটা এরকম না। খুব অল্প খরচে, অল্প বাজেটে এবং মিনিমাল কাজ করে কিন্তু বাসাটাকে অনেক সুন্দর করা সম্ভব। আপনারা আমার কথার মাঝে মাঝে বেশ কিছু ক্লিপ দেখেছেন। আর ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান বা মিনিমাল ইন্টেরিয়র নিয়ে কথা বলতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বার আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।